সবাই শুনি আপনারা? আচ্ছা, মোটামুটি। ওকে। তো বড় বড় অ্যাকাউন্ট গুলা যেহেতু আমরা খুঁজে পাইছি, বড় বড় অ্যাকাউন্ট গুলো আমরা ফলো করবো, এক দুইটা হ্যাঁ পোস্ট আমরা কিতা করবো, আমরা রিটুইট করবো। ওটা হচ্ছে আমরা মেইন টার্গেট। ফলো করলাম। সোশ্যাল হাইকিং। আচ্ছা, এরপর আমরা ফটোজ এবং ভিডিওস থেকে নেওয়ার চেষ্টা করবো, যে দেখি বড় বড় অ্যাকাউন্ট পাই কিনা। মানে আমার কম্পিউটার খুঁজতে হইব আগে। কম্পিউটার খোঁজাটা আমার মাস্ট। টাইম ট্রাভেল নেচার লেয়ার কাজ করেন। ওকে, এটা আমার জিনিস নয়। ট্রাভেলার। আচ্ছা, ওকে। 5.1K। দেন এটা আমি রিটুইট করবো। আমরা মাত্র 3 ভিউজ দিচ্ছি। আপনারা যদি এরকম ভিডিও দিতে পারেন, মানে খুব ভালো ভিউজ দিব, যদি আপনার মানে টার্গেট অডিয়েন্স আপনারা গেইন করতে পারেন। 5 ভিউজ, 24। বুঝলাম না, এত কম ভিউজ লয়ে কেমনে র্যাঙ্ক করিলে। হ্যাঁ, আচ্ছা। নেক্সট স্টেপ তো হইলো কি আপনার প্রথম স্টেপ যেটা আছে, যে আমরা আবার স্টেপগুলো একটু রিপিট করি, আপনাদের বুঝতে সুবিধা হইব। প্রথমে আমার অর্গানাইজ করতে হইব, যে এটা নিশ অ্যাকাউন্ট বুঝাই দিতে হইব, যে ফটোটা আপনার ক্যাট লইয়া ফটো দিবা, ক্যাট লইয়া আপনার বায়ো দিবা, ক্যাট লইয়া আপনার হুম কভার ফটো ক্যাট লইয়া দিবা, বায়ো দিবা ক্যাট লইয়া, একটা হ্যাশট্যাগ থাকবো ভালা। তো আপনার প্রথম দিকে ধরুন আমার এখন এখন যদি আমার প্রোফাইলে সব ঢুকে, বলবো যে আমি নেচার বালা পাই, হ্যাঁ প্রোফাইলে যেহেতু ঢুকবো, হ্যাঁ আপনারা যেহেতু ফলো করবা, ফলোর লগে লগে কিন্তু প্রোফাইলে ঢুকলে আপনারা এগুলা দেখলে হ্যাঁ বুঝতে পারো ভালা। তো ফার্স্ট টাইম আমি এগুলা করলাম। এখন আমার কিতাব পোস্ট করা লাগবে আমার। হ্যাঁ, কিতাব পোস্ট করা লাগবে। তো আমি হোমে গেলাম। ওকে, সাপোজ আমি হাইকিং পিকচার।
না ভাই আমি ডাউনলোড করলাম ভাই, এখন তো মাত্রাম না আমি। আপনার একদম মনে হয়নি আমি মানে 4 ঘন্টা খালি মানে বক বক করতে যাতাম। ডাউনলোড করলাম, আমরা এখন ডাউনলোড করছি, এটা এখান থেকে সরি ক্লিক সরি করবো, সেভ ভাই, ইমেজ দিব, এভাবে আমি কইতাম না ভাই। আচ্ছা না সরি। না না না, এমনি কইলাম ভাই। ওকে। আর যখন কথা শুনতা না মানে আপনি দেখবা যে আমি মিউট থাকবো আমার অডিওটা, হইলে সুন্দর লাগবে। তাইলে আমি একটা পিকচারে যাব, এখানে ক্লিক করলাম, লেফট বাটনে ক্লিক করব, তারপরে এখান থেকে আমরা সেভ ইমেজে যাব। সেভ ইমেজ এজে গেলে আমরা ইমেজের নামটা এডিট করতে পারবো। এডিট করলাম আমি এখান থেকে, আমাদের ভালো নাম একটা ছিল ডাউনলোড, ধরেন হাইকিং দিলাম আমি, হাইকিং প্রো দিই এখানে, প্রো। তারপরে এটা সেভ করে দিব, সেভ করলে এখানে সেভ হয়ে যাবে। হ্যাঁ, তো এটা সেভ হয়ে গেল, এই যে ডাউনলোড অপশন এখানে চলে আসছে। আচ্ছা, পার্সোনাল অ্যাকাউন্টে এখন চালাইলে এরকম অন্য অ্যাকাউন্ট দেয়া আছে, যাই হোক। তো আমি একটা কোর্স আনিলাই, হাইকিং কোর্স। এখানে কিন্তু আছেন ইনস্টাগ্রাম, সরি কিতা মার্কেটার আছেন আমরা, সাদেক ভাই টিপস লই মুদান কিলা কিলা কাম করেন। সাদেক ভাই আছেন নি? দেখছিলাম যখন আছেন, না এখন নাই। মারুফ ভাই, কি ভাই? আমরা আপনাদের জুম অ্যাপস ইউজ করি বা গুগল অ্যাপস ইউজ করি, ওই মিটিং অ্যাপস, এগুলা একটা জিনিস এড করা এখন খুব জরুরি। কোনটা ভাই? বুঝতাম নি কিটা সেটা ভাই। এটা হইলো, ধরেন ওই যে আপনাদের লাইভ করছেন, হ্যাঁ লাইভ করছেন, এখন জি। অনেকে দেখা গেছে আইতে লেটর বা আপনি আইসেন লেট করিয়া, আমরা বই রইছি বই খালি টিপরাম অন নি অন, এটা রিং বাজলে হ্যাঁ, তাহলে আমরা কল ধরা যাই বা মেসেজ আইলে ওরকম একটা নোটিফিকেশন হওয়া উচিত, এরকম একটা নোটিফিকেশন বলতে আমি কই নোটিফিকেশন আপনার লাগানি উচিত এখন জুমর অথরিটির। বুঝছেন নি আমি আর কিটা বলছি? বলতে বুঝছি আমি, আপনার যদি মিটিং ফিক্স থাকে আপনার মেইল করে আপডেটস, সো জুম জুম ইওর মিটিং অ্যাটেন্ডেন্স আর ওয়েটিং, আমার যদি কেউ ওয়েট করে তো আমার মেইল হয় তারা, বুঝছেন নি? না মেল অন কামাইতাম তো ধরে দেখতাম। ওই দেখুন রবীন্দ্রনাথ দাস মিটিং তো ভাই আসলে আমরা ডেইলি রেগুলার ক্লাসও লাগি না, মিটিং বলতে জাস্ট আপনার একটা সামান্য মিটিংও লাগে, অনলাইন ক্লাস এরকম বুঝছি, হঠাৎ 60 হঠাৎ ঘন্টা একটা, হ্যাঁ হ্যাঁ। হঠাৎ একটা ফোল্ডার দেড় সেটা কিছু না, মিটিং যে কোনো একজন ওয়েট করলে এটা মেইল করলো কিন্তু দেখবানে টুডে টুমোরে জিনিসটা এড হইব, আপডেট আইব এই দিব। আমি বুঝলাম মনে হয় আপনারে, আগামী ফাইল বা আমার কাছে পরশুদিন থেকে মনে হয়। গুগল মিটও ক্লাস নিব আমি। গুগল মিট এই অবশ্যই আমরা 12 মিনিট ভ্যারাইটি থাকা দরকার। 12 মিনিট কোনো টেনশন নাই, 40 মিনিটের কোনো লিমিট নাই আর কি। 40 মিনিট, ইয়েস ইয়েস ইয়েস, গুগল মিটও আমরা দেওয়া গুগল উচিত। মিটে কিন্তু ইয়াটাও ভালো হয়, মানে ক্লাসের মতো এরকম যদি হয় তাহলে গুগল মিট কিন্তু ভালো। আর একটা আছে নানি মারুফ ভাই, কিতা নাম ওই যে এস দিয়া স্ট্রাম না কিতা? স্কাইপ স্কাইপ নাই, স্কাইপ না স্ট্রাম না কিতা, স্কাইপ নাই, মাইক্রোসফট কিটা আছে একটা, মাইক্রোসফট ওটা বাক্কা পপুলার হইছে এখন। টিমস আছে একটা, মাইক্রোসফট টিমস। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটার মার্কেটিং প্ল্যানটা দেখছেন? এটা হচ্ছে যে আপনি ওর ইমেজ নিতে পারবেন না, বাট এমবেড করতে পারবেন। এমবেড যদি আপনি এই কোডটা পেস্ট করে দেন কোথাও, তো এই ইমেজটা শো করবে। এতে কি হবে, ও একটা পেইড একটা ব্যাকলিংক পেয়ে গেল ওয়েবসাইটের। জোস একটা জিনিস, এগুলো শিখাবো ভাই আপনাদের। বুঝছি না, আবার বিষয়টা হোকা, আবার বিষয়টা হোকা, 1 মিনিট আবার বিষয়টা হোকা। ধরেন আপনি ওই ইমেজটা, হ্যাঁ
ওই ইমেজটা হ্যাঁ আপনার ওয়েবসাইটে দিতেছে এটা সাপোজ, তো ইমেজটা দিতা আমার ওয়েবসাইট ডাইরেক্টলি আপনি ডাউনলোড করিয়ে দিলে হ্যাঁ কপিরাইট করতে পারবো, বাট আপনার লাগে দিছে শেয়ার দিস ইমেজ অন ইওর সাইট, আপনি কি তা পারবা ও যে কোড আছে না নে কোড যদি কপি করেন আপনি কপি করে আপনার ওয়েবসাইটে যদি দেন, আপনি টেক্সটের জায়গা দেন এটা কোডটা, তাইলে আপনার ওই ইমেজটা তারা শো করবো আপনার ওয়েবসাইটে। আপনার চিন্তা করুন আপনার আমার ওয়েবসাইটে শো করব। হ্যাঁ আপনার ওয়েবসাইটে ইমেজটা শো করার লাগে আপনি কোডটা কপি করলে শো করবো, বাট আপনি দেখবা আপনার ইমেজ শো করে, কিন্তু হে এই ইমেজে ক্লিক করলে আপনি তার ওয়েবসাইট ওটা দেখবো, মানে একটা ব্যাকলিঙ্ক পাই দিল। হ্যাঁ আচ্ছা, এগুলা মানে অফ পেজেস ক্লাসগুলা জানাইমু আপনারে, বিষয় না কপি হলে কি তাই। আমি এটা কি ভাই ইনস্পেক্ট এলিমেন্ট করে এই কোড দেওয়া লাগবে নি? হুম এটা ইনফোগ্রাফিক্সের ক্ষেত্রে খুব ভালো কাজ হয়। আমেরিকান হাইকিং আমরা, আচ্ছা সাপোজ আমি ওটাই নেই, আমি কোর্স আসলে এখন সবে কপি করতে যাই না, এটা বিরাট ঝামেলা। তো আমি কিটা করবো, আমি জাস্ট আপনার ইনস্টাগ্রামের মতো ডেইলি 4টা করে পোস্ট দিবা, সকাল বিকাল রাইট, খাওয়ার আগে খাওয়ার পরে, খাওয়ার আগে একটা দিলে বা 3 বেলা খাওয়ার পরে দিবা আর কি, ওষুধের মতো। এটা কই আইলাম, সাপোজ ওটা থাকলো হোয়াটস হ্যাপেনিং, জাস্ট পেস্ট করলাম দেয়ার রিসেন্ট রেসপন্সিবিলিটি গাইডলাইন উইল হেল্প। টেক্সট লিমিটে ধরে লিখে ভাই, টেক্সট লিমিটে ধরে ফেলছে, লার্ন মোর আমার দরকার নাই, বেশি শিখলে সমস্যা। ওকে, তো আমরা ক্যাপশন দেওয়ার সময় হ্যাশট্যাগ দেওয়ার সিস্টেম আছে, তো আমরা কমপক্ষে 5টা রিলেভেন্ট হ্যাশট্যাগ আমরা দেওয়ার চেষ্টা করব। রিলেভেন্ট হ্যাশট্যাগ গুলা কেমনে দিমু, সাপোজ লোকাল, আচ্ছা আমি আমার নিজের মতো লিখি, যদি আমার ইংলিশ লেখা তো বলা নাই, if you are ওরকমও নেই, you are a hiking lover, show your love, show your love by retweet this page or আচ্ছা আমার এখানে একটা কনসিস্টেন্সি আপনারা দেওয়ার চেষ্টা করবেন, যে সাপোজ আমি এটা লেখা লেখছি বাট আমি কিন্তু হ্যাশট্যাগ দেওয়ার কোনো উদ্দেশ্য আছিল না, যেমন ইফ ইউ আর হাইকিং লাভার শো ইওর লাভ বাই রিটুইট দিস এ পেজ ফর রেগুলার হাইকার আই পোস্ট রেগুলার রিলেটেড টু হাইকিং অ্যাডভেঞ্চার্স, সামথিং লাইক দ্যাট, আচ্ছা কোনো যদি রিডাইরেক্ট করে
হ্যাঁ তো হে মনে করবো নি যে আমি মানে মার্কেটার বা আমি ইচ্ছা করে দিছি। এটা এই যে জিনিসগুলো আনে, এই যে হ্যাশট্যাগ দেওয়ার জিনিসগুলা, এটা হইলো গিয়া একটা অপটিমাইজেশন। আপনার যখন আপনার এসইও শিখবা, হ্যাঁ যখন এসইও শিখাইবো আপনারা দেখবা যে সেম জিনিসগুলো রিপিট হয়। আপনারা কিন্তু এসইও মানে আপনারা কিন্তু ধরেন এসইও লেসন গুলো কিন্তু অলরেডি আপনার সলের বলতে কি তা জাস্ট প্ল্যাটফর্মটা একটু ভিন্ন। বাট এখন আমি হ্যাশট্যাগ লিয়ে কথা বললাম, এখন দেখবা কিওয়ার্ড লিয়ে কথা বললাম, বাট এসইও লেসন গুলো আপনার লাগে ইজি হইব। জাস্ট আমি চাইলাম যে এসইও লেসন গুলো আপনার লাগে আগে থেকে ইজি করার, কারণ এসইও জিনিসগুলো একটু কমপ্লিকেটেড। বাট আপনারা যদি এগুলা যদি আগে থেকে মানে বুঝিলেন তাইলে বিষয়গুলো ইজি হয়ে যাবে। যেমন আমি কিন্তু এগুলা জাস্ট র্যান্ডমলি লিখছি, বাট এখানে কিন্তু হ্যাশট্যাগ করা আছে 1টা 2টা 3টা 4টা। এর পরবর্তীতে অনেকে কি তা হয় জাস্ট এরকম লেখে ইফ ইউ আর হাইকিং লাভার, সাপোজ আমি এখানে হাইকিং লাভারটা কাটি দিই। হ্যাঁ লাস্টের দিকে কিতা করলাম আমি ওখানে দিলাম হাইকিং, সরি হাইকিং, হাইকিং লাভার। তারা মনে করবো কি তা হ্যাঁ তো মার্কেটার, হ্যাঁ তো হ্যাশট্যাগ গুলা দিতে রিচ হওয়া লাগে, হ্যাঁ এরকম মনে করবো। বাট আপনি যদি খুব সহজে এগুলা দিতে পারেন দেন বেটার। হ্যাঁ পরবর্তী 1-2টা দিতে পারেন যে এটা এক্সট্রা কিছু থাকে তাহলে। তো আপনার ইনস্টাগ্রাম থেকে এখানে একটা জিনিস বেশি করবা, সেটা হচ্ছে গিয়া 1-2টা ট্রেন্ড ট্রেন্ড ফর ইউ, ওখান থেকে 1-2টা হ্যাশট্যাগ আপনার নেওয়ার ট্রাই করবা, সামথিং লাইক দ্যাট। হ্যাঁ এখান থেকে 1-2টা সাপোজ বাংলাদেশ বা ইউএসএ যদি ওই থাকে আপনার যে ইন্ডাস্ট্রি তুই আপনার অ্যাকাউন্ট করবা আপনার লাগে কিন্তু আলাদা করে থাকবো। আপনার ধরুন হাইকিং লাভার আছে নি আল্লাহ জানে, হাইকিং ইনস্টা, ও সরি আমি তো ইনস্টাগ্রাম নয়। আচ্ছা হাইকার, 280টা টুইট হয়েছে এই কিছু সময় আগে, অ্যাডভেঞ্চার দিলাম আমি। এরকম কয়েকটা আপনি আপনার মতো করে দিবা যে প্রতি পোস্ট আপনার হ্যাশট্যাগ দেওয়ার লিমিট আছে, বাট আপনারা হ্যাশট্যাগ দেওয়ার চেষ্টা করবা যে আপনার রিলেভেন্ট ফার্স্টটা, আর এক্সট্রা 2-3টা দেওয়ার চেষ্টা করবা, দ্যাটস ইট। আর পোস্ট করা লাগবে 3 ঘন্টা 4 ঘন্টা অন্তর অন্তর, আপনারা যেভাবে করেন ওলাখানে করা লাগবে। জাস্ট আমি এটা আপনি ট্যাগ পিপল ও ট্যাগ করতে পারবা, ডেসক্রিপশন করতে পারবা, ফুল ক্রিয়েট করতে পারবা। আমি এগুলো দিলাম না, স্কেডিউল করা যায় না এখন, ওএমজি এটা তো আর বলা, তো একলগে আপনার স্কেডিউল করলে বা সারা দিনের সাইটটা পোস্ট বানানো স্কেডিউল হয়ে যাবে। টুইট করলাম আমি, if you are a hiking lover, show your love by retweeting this page. Retweet this a page for regular hikers. লেটেস্ট হলে আমার পোস্ট 5 মনে দেখি, লেটেস্ট হলে 18 সেকেন্ড আগে আমি পোস্ট করছি যে এই হ্যাশট্যাগের মাঝে আমার অলরেডি আইছে। আপনি কি পারবা যে রিসেন্ট পোস্ট যেমন টুরস, হ্যাঁ এটা করছে তার ওটা গিয়ে লাভ রিয়েক্ট করবা। হ্যাঁ তো আপনারা তো পোস্টের বিষয়টা তো ক্লিয়ার যে হাইকিং অ্যাডভেঞ্চার নেপাল। হ্যাঁ আপনার হাইকিং নিয়ে একটা জিনিস বলা হয়, হাইকিং ও হ্যাশট্যাগ বেশি দেওয়া যায়, কারণ যে পিকচার যেমন এটা নেপালের পিকচার নেপাল দেওয়া যায়, ও প্লেস রিলেটেড কিছু হ্যাশট্যাগ এক্সট্রা দেওয়া যায়, তো হাইকিং লিস্টটা মোটামুটি ভালোই কাজ করে, কারণ হ্যাশট্যাগও ভেরিয়েটি পাওয়া যায়। ওকে আপনারা যদি হ্যাশট্যাগও প্রচুর রিচ হয়ে যায় তো আপনারা ওখানে আইতে পারেন। 693টা লাইক হয়ে গেছে, এটা 6টা লাইক। তো আমরা কিছু রিটুইট করছিলাম, দেখি বিষয়গুলা। পোস্টের বিষয়টা ক্লিয়ার তো সবাই? ডেইলি 3টা 4টা পোস্ট দেওয়া লাগবে উইথ হ্যাশট্যাগ। জাস্ট ইনস্টাগ্রামের মতোই আপনার হ্যাশট্যাগ দিয়া আপনার হ্যাশট্যাগ দেওয়ার চেষ্টা করবা ক্যাপশনের মাঝে নরমালি।
ওকে, হ্যাঁ তবে লোকেশন হ্যাশট্যাগ দেওয়ার চেষ্টা করবা। আর একদিন আমি ক্লাস নিব যে টুইটারের মাধ্যমে ক্লায়েন্ট কিলা পাওয়া লাগে, বা একদিন আমি না সাদেক ভাই ক্লাস নিবা। সাদেক ভাই, हेलो जी भाई। আসসালামু আলাইকুম ভাই। हेलो। হ্যালো, মনিদুল সাদেক ভাই আছেন নি? সাদেক ভাইয়া ঢুকাই দা আর জন্য আনসার দিই। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই, টুইটার তো টিপস দিন। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নি ভাই? হুম, জি আলহামদুলিল্লাহ আছি ভালো ভাই। টুইটার তো টিপস দিন সবাই রে, আপনি তো জি খাস ভাই, করেন। আপনি যেগুলা যারা এগুলো তো আমি নিজেই জানতাম না। ও আল্লাহ, কাম করছেন ভাই। তো আপনি যে সুন্দর করে দিয়েছেন ভাই, সারা জীবন শিখাইলাম হ্যাশট্যাগ ব্যবহার করবা, হ্যাশট্যাগ ব্যবহার করবা। কিন্তু আপনি যে পোস্টের ভিতরে যে ঢুকিয়ে দিয়েছেন এত সুন্দর করে, আপনার মানুষকে পড়তেও আরাম পাইবো আর পাশাপাশি বুঝতো না যে মার্কেটার। খুব সুন্দর জিনিস। বুঝছি ভাই। হ্যাঁ, আপনি তো এখন মানে আপনার উপর থেকে আপনি যাতে ক্লাস না নিতে পারেন, আপনার টিপস গুলো শেয়ার না করা যায় তাহলে হয়ে যায় তা আমরা বুঝি। জি না ভাই, জি না ভাই, মানে এটা তো না। খুব কনফিডেন্সিয়াল মানুষ, মানে কিছু কইতে চাই না। ঠিক শেয়ার করছেন না। তার টিক্স গুলা সিক্রেট রাখেন অল টাইম, কিছু শেয়ার করেন না। জি জি, এটা আসলে মর্মান্তিক বিষয়। অমানবিক, খুবই অমানবিক। দাঁড়ে দেই এই যদি কয়ে জানি এই দিয়ে কয়ে দিলাম না, তাইলে ভাই দিয়া লাভটা কিটা বলতো। আচ্ছা, তো আমরা তোমরা দিতা কি হয়, আমরা লাস্টে সাদেক ভাই কইমু তার টুইটারের এক্সপেরিয়েন্স লিয়া টাইম কইবা, আর টুইটার ক্লাব ফলো করেন কিলা আমি কাজ করি। আমি কিন্তু অনেক দিন টুইটার কাজ করলাম না, অনেক দিন হয়ে গেছে, অনেক দিন পরে আইছি। যাই হোক, তো আমরা লিমিট আছে, লিমিট হইলে কিছু লিমিট ধরেন ডাইরেক্ট মেসেজের লিমিট আছে। আপনার মেসেজ যে করতে ওখান থেকে মেসেজ যে করতে আপনি আসলে যদি পার্সোনাল মেসেজ করতে চান, সাপোজ আমি এটা কিটা এসএন পেনি ফলো করা লাগবে মেবি। তানতে মিউট করে দেন কিটা। ফলো করতে হইব, মেসেজ সাথে ফলো অ্যাকসেপ্ট করা লাগে মেবি। নতুন দেখছিলাম আমি কয়েকদিন আগে। মানে আচ্ছা ঠিক আছে, তো মেসেজের লিমিট হইছে কি আমার 1000। হ্যাঁ, আমি 1000, সরি ফলো লিমিট না, সরি মেসেজের লিমিট 1000। যদি এটা না হইলে হইতো 1000 মেসেজ আপনার কেউ করতে নাই। আর টুইটার লিমিট হচ্ছে কি 2400 টুইট করতে পারবো আপনি একটা অ্যাকাউন্ট দিয়া, এটাও কেউ করতে নাই। তিনটা সাইটে আমি দিচ্ছি। আর ফলোইং এর লিমিটটা আপনার কইয়া দেই, এটা কম আছে, আপনি ডেইলি 400 পর্যন্ত ফলো করবা, এর বেশি করবা না। 400 600 পর্যন্ত করা যায় মনে হয়, বাট আপনার 300 400 বেশি করবা না। ওকে, এটা তো ভাই এক লগে যদি করে অ্যাকশন ব্লক খাওয়ার কোনো ইয়ে নাই। আপনি স্কেজুল করতে পারবা, স্কেজুল করলে আপনার ইনস্টাগ্রামে দেখা যায় আসলে যদি নতুন অ্যাকাউন্টে 43টা ফলো করা হয় তখন অ্যাকশন ব্লক মারি দেয়। টুইটারে কি এরকম কোন রুলস আছে নি বা এরকম সিমিলার? প্রথম দিকে সেম, টুইটারটাও সেম, যে কোনো প্ল্যাটফর্মে যান প্রথম দিকে আপনি, আমি কইলাম টুইটার অ্যাকাউন্ট খোলার পরে প্রথম আচ্ছা আমি ইনস্টাগ্রামে কিতা কইছিলাম, জাস্ট খোলার লগে লগেই আপনাদের 20টা পোস্ট করতে হইব, ওরকম কইছিলাম মানে আপনি সেম জিনিস। আর পোস্ট আগে সেভ করতে কইছিলাম আমি ইনস্টাগ্রামও। আর আপনি কেন করতে হইবা কিতা, এটা করতে হইবা রিটুইট করতে হইবা। রিটুইট করে আপনার ওখানে রাখি হইবা। আপনার রিটুইট হলে আপনার ওখানে মানে সেভ থাকলো, ওখান থেকে জাস্ট আপনাকে ফলো করতে পারবা। দেন আপনি কি এটা পোস্ট করবা, আপনি ভাইরাল কন্টেন্ট পোস্ট করতে হইবা। ভাইরাল কন্টেন্ট কিটা আপনার হ্যাশট্যাগ যেগুলো ভাইরাল, সাপোজ হ্যাশট্যাগ বলতে হাইকিং ও হ্যাশট্যাগ যেগুলো ভাইরাল হইছে, হাইকিং
হ্যাঁ ধরুন এটা ভাইরাল হয়েছে, এটা আপনি পোস্ট করতে পারেন, বা ইনস্টাগ্রামের যেগুলা ভাইরাল আছে ওগুলো আনিয়ে পোস্ট করতে পারেন, কোনো বিষয় নাই। হ্যাঁ তো ওখান থেকে নিয়ে আপনার ভিডিও পোস্ট করতে পারবেন, ভিডিও একটা রাখলা, ফটো 3টা রাখলা, ওরকম কিটা বলে 4টা মিনিমাম আপনার 3টা থেকে 4টা পোস্ট করতে হইব। স্যার ক্রেডিট দেওয়া লাগবে না স্যার? ক্রেডিটটা তেমন একটা প্রবলেম হয় না, যদি আবার তারা যদি কপিরাইট মানে কেউ যদি আবার কিটা করে জাস্ট ক্রেডিট না দিলে অনেক সময় বিষয়টা হচ্ছে গিয়া টুইটার থেকে ইনস্টাগ্রাম অডিয়েন্স নেওয়া যায়নি না, টুইটার থেকে আপনি ইনস্টাগ্রাম অডিয়েন্স নিয়ে দিতে পারতা, টুইটার থেকে আপনি আপনার ওয়েবসাইটে পাঠাইবা বা আপনার যে প্রোডাক্ট পেজ আছে ওটা পাঠাইবা, ইনস্টাগ্রাম লাগে ইনস্টাগ্রামে ঠিক আছে। হ্যাঁ তো আর যদি ওয়েবসাইট থেকে যদি ফটো নেই মানে তাইলে কোনো প্রবলেম হইব না? মানে ইনস্টাগ্রাম টুইটারও কিতা লইয়া তেমন একটা প্রবলেম হয় না ফটো লইয়া, যেমন ও যে বেচারি দিছে এটা কিতা বেচারির ফটো নেই, বাট ক্রেডিট দিছে না, ক্রেডিটলে তেমন একটা প্রবলেম হয় না, যেমন ফেসবুকে আমরা যে কোনো ফটো দিতাম পারি, ক্রেডিটলে প্রবলেম হয় না, বাট এড রান করতে পারি না, দ্যাটস ইট। তো এই যে পিকচার গুলো বেচারা নাই কিন্তু আসলে শরীরে ক্রেডিট দিছে না। তবে অনেক সময় আছে যে অনেকে কিতা করে জাস্ট এটা তোমার একটা রিটুইট করবো, হ্যাঁ জাস্ট রিটুইট করলো যে রিপোর্ট দিস প্রোফাইল, হি স্টোল মাই পিকচার। হ্যাঁ এরকম খুব রেয়ার চান্স, এরকম করলে মানুষ কি করে তার অডিয়েন্সে কিটা করে রিপোর্ট করে দেয়। তো আপাতত লাগতো না, মানে কেউ যদি প্রবলেম করে তে মেসেজই কইবো আপনারে, আপাতত লাগে না, যে ফেসবুকও তো লাগে না, ইনস্টাগ্রামও লাগে না, জাস্ট আপনি দিতে পারেন কালেক্টেড, দ্যাটস ইট। হ্যাঁ ফটো কালেক্টেড এটা দিতে পারেন। হ্যাঁ তো আপনার হ্যাশট্যাগ ইউজ করা লাগবো, আপনি 5টা থেকে 6টা ইউজ করবা, নিশলিয়া 3টা করবা, ট্রেন্ডিং হ্যাশট্যাগ 3টা করবা। হ্যাঁ ট্রেন্ডিং হ্যাশট্যাগ বলতে ও যে ট্রেন্ডিং, হ্যাঁ 1 2টা 3টা 2টা বা 3টা করবা, আর নিশলিয়া 3টা বা 4টা হ্যাশট্যাগ দিবা, এর বেশি দিবা না, কারণ টুইটার ক্যাপশন গুলো খুব ছোট হবে। টুইট বলতে জাস্ট একটা শব্দ, জাস্ট এটা আপনি মানে লং স্টোরি দেওয়ার চেষ্টা করবেন না, জাস্ট ছোটখাটো একটা ক্যাপশন দিবা। হ্যাঁ ট্রেন্ড ফর ইউ, ওখান থেকে আপনি 2টা নিবা বা 3টা নিবা, বেশি নাই, আর 3টা বা 4টা নিবা আপনার কিটা থেকে আপনার নিশ রিলেটেড, যেমন ক্যাট হলে ক্যাট, ক্যাট লাভার, ক্যাটস অফ, ক্যাট মাদার, সামথিং। এরপরে ওখান থেকে একটা 2টা বা 3টা নিবা গিয়ে, যাতে ট্রেন্ডিং গুলা কি হয়, ট্রেন্ডিং এর মাঝে ধরুন আপনার ক্যাট লিয়ে এসে বলা হয়, তো হে আপনার ওয়েবসাইট আপনার প্রোফাইলে আইতে পারে। তো একটা জিনিস, আর এরপরের বিষয়টা হচ্ছে গিয়া আপনার তো সর্বপ্রথম তো আমরা কিলাখান একটা আপনার অ্যাক্টিভ পেজ গুলো খুঁজে বার করা লাগবে, এটা আমি হইয়া দিছি আপনারা। যদি আমার ক্রিপ্টোকারেন্সি হইতোতে ধরুন ওই পিপল গুলো আমার খুবই মানে 87K ফলোয়ার্স, তারা আমি ফলো করলাম না মেবি। হ্যাঁ তো এভাবে আসলে বড় বড় অ্যাকাউন্ট গুলো আপনি খুঁজে বার করতে হইব। এরপরে আমরা ফলোর বিষয়ে কারে ফলো করবো, কি বেলাখান ফলো করবো। তো সাপোজ আমি এটার মাঝে 5.1K ভিউজ হইছে, তো আমি ও সাইটে ক্লিক করবো, সাইটে ক্লিক করলে সরি আবার দেখাই আপনারে, জাস্ট ও মানে ও ইমেজ আছে ওর সাইটে ক্লিক করবো, আমি জাস্ট সাইটে ক্লিক করলে আমার ওখানে দেখাইবো যে 108টা রিটুইট, 386 লাইকস। আচ্ছা ঠিক আছে, তো এটা জানি। তো আমার যারা লাইকস করছে এরা ভালো পাইছে, তো যারা শেয়ার করছে রিটুইট করছে এরা হইলো মোর টার্গেটেড। হ্যাঁ তো আমরা ফলো করবো হারে যারা রিটুইট করছে। হ্যাঁ রিটুইট যারা করছে, যেমন এটা আউটসাইড রিটুইট উইথ কমেন্ট, আপনার যেমন যে কোনো একটা কমেন্ট বলতে কি তা যে কোনো একটা আমরা শেয়ার করার সময় জাস্ট শেয়ার করতে পারি, বাট একটা ক্যাপশন দিয়ে তো শেয়ার করতে পারি। তো ওখান থেকে আপনার একটা আইডিয়া পাইতে পারেন যে রিটুইট যারা করছে এরা অনেক সময় টার্গেট রাখতে হয়। তো আমি জাস্ট রিটুইট যারা করছে এরা ফলো করবো, তুমি ফলো করবো। বুঝা গেছে না, যারা আমার অ্যাডভেঞ্চার রিলেটেড বা হাইকিং রিলেটেড পোস্ট গুলা যারা রিটুইট করছে মানে কি তা হ্যাঁ
এই বিষয়তে ইন্টারেস্টেড, তারে আমি কিটা করবো, ফলো করবো। ফলোর বিষয়টা ক্লিয়ার নেই সবাই? না একবার ফলো লাগবো। আপনি ফলো করলে ওখানে ফলোইং লিস্ট আপনি ওখানে পাইবা ফলোইং। আপনি চাইলে আবার আনফলো করে দিবা, আনফলো। হ্যাঁ, তো ফলো করতে থাকবো। তো আপনার ফলোইং লিমিট হচ্ছে মনে হয় 5000 মনে হয়। আপনার ফলো করতে থাকবা ডেইলি 300-400 করে ফলো করলা। ডেইলি 200-300 করবা, এর বেশি প্রথম দিকে অ্যাকাউন্ট। আর প্রথম দিকে অ্যাকাউন্ট কি হইছে, আজকে একটা অ্যাকাউন্ট খুলিয়া 5 দিন ওয়েট করবা, 5 দিন কমপক্ষে ওয়েট করা লাগবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে গিয়া তো ইনস্টাগ্রামে তোমার বালা। হ্যাঁ, আপনার হয়তো ইনস্টাগ্রামে তো বালা 30টা হ্যাশট্যাগ দেওয়া যায়, ফটোগুলা খুব বেশি ভাইরাল হয়, অনেক কিছু হয়। তো এরকম যার প্রশ্ন আছে, হ্যাঁ অবশ্যই ফলো ব্যাক করবো। আপনার ইন্ডাস্ট্রি রিলেটেড জিনিসগুলো হইলে ফলো ব্যাক করবো। ইন্ডাস্ট্রিয়াল পিপল গুলো আপনার অ্যাকাউন্টটা যদি নিশ রিলেটেড অ্যাকাউন্ট হয় তাহলে আপনার ফলো করবো, অবশ্যই ফলো করবো। হ্যাঁ, আপনার ফলো আনফলো মেথডেই টুইটারও কিন্তু আপনি অডিয়েন্স গ্রো করতে পারবা। হ্যাঁ, কি আমি ওদম রেখে ফলো করলো। বাপরে। আচ্ছা ঠিক আছে। পালা একজন পাবলিককে ফলো করছে। তো ওখানেও দেখি ওটার হ্যাশট্যাগ এটাও বালাটা রিচ হইছে। তো আমি জাস্ট ফটোটা কি সাইটে ওখানে ক্লিক করবা, যাতে বড় হয়। বড় হইলে রিটুইট করছে কয়জনে, 107 জনে। দেন আমি তারা কিটা করবো, ওখান থেকেই ফলো করবো। বুঝা গেছে নেই? জি এরপরে যারা লাইক করছে এরাও আপনি ফলো করতে পারেন, বাট যারা রিটুইট করছে, শেয়ার করছে এই জিনিসটা সম্পর্কে তারা খুব বেশি প্যাশনেট না হলে শেয়ার করে না। তো টুইটার ইনস্টাগ্রামে যে ডিফারেন্স তুকাই আমি, ধরেন আমি এখানে ক্যাটলিয়া দিয়ে সার্চ দিই, ক্যাটলিয়া কি তাই কে 76.5K। ওয়াও, মাত্র 10 ঘন্টা আগে। তো আপনার ক্যাটলিয়া যদি যারা কাজ করেন হয়তো ওখানে জাস্ট ক্লিক করলা, যারা রিটুইট করছে 3.4K রিটুইট। দেন আস্তে আস্তে আপনি উইথ কমেন্ট যারা করছে এরা হয়তো একটু বালা টার্গেটেড, তো এরার মানে একজনের ফলো করা টাফ হয়ে যাবে, আপনি ওখান থেকে ফলো করবা। হ্যাঁ, জাস্ট ফলো ফলো অপশন, এরা ক্যাটলিয়া ইন্টারেস্টেড না হলে তারা এটা রিটুইট করলো না। তো আপনার ইনস্টাগ্রাম থেকে টুইটার এখানে মাঝে মধ্যে বালা কাজ করে, কারণ এই যে রিটুইটের অপশনটা আছে, শেয়ার করে মানুষে। ধরুন আপনার জিনিসটা একটা 100K ভিউয়ার্স আছে, তার এইটা করে রিটুইট করে দেয়। যদি একটা রিটুইট করে দেয় তো আপনার আলটিমেটলি এই পোস্টটা ভাইরাল হয়ে যাবে। বড় বড় অ্যাকাউন্টে আপনার রিটুইট করতে পারবে, শেয়ারের অপশনটা কিন্তু ইনস্টাগ্রামও নাই। তো আপনার এখানে যদি হ্যাশট্যাগ দিও আপনি রিচ পাইরা, দেন ডেইলি ফলো আনফলো করিও, ফলোয়ার গেইন করা, প্লাস একটা রিটুইটের অপশন আছে, যা যদি রিটুইট করে দেখেও তাইলে আপনার তো বুঝলাই ভাইরাল হইতে সময় লাগতো না। এই পর্যন্ত বিষয়টা ক্লিয়ার কিনা? তো টুইটার কাজ করলে খুব ভালো রেসপন্স পাওয়া যায়। প্রতি মাসে ধরেন 1000-1500 ফলোয়ার আপনি গেইন করতে পারবা। এখন হইলো গিয়ে ক্যাপশন। ক্যাপশন আপনি আপনার ধরেন যেহেতু ক্যাট, আমি দেখি একটু। হ্যাঁ, ক্যাপশন হইলো গিয়ে আপনার কম্পিউটার থেকে নেওয়ার চেষ্টা করবা। 1.5 মিলিয়ন যেহেতু অ্যাভেলেবল নাও অফিসিয়াল, না এটা না। হ্যাঁ, পেজ দেখি আমরা আসেনি।
ধরুন এটা নিশ পেজ, আপনার নিশ পেজ ওটা উদাহরণ হলো কি, ওটা যেমন তার হলো কি 8694 ফলোইং, 8832 জন ফলোয়ার্স, তো হে কিতা করে এই অ্যাকাউন্টে কিতা করে সেম মেথড, হ্যাঁ, ফলো আনফলো করিয়াই তার অডিয়েন্স বাড়াইছে। তো ফ্রেন্ডস ওয়াচ দিস, ডু সাম ক্যাটস অফ টুইটার স্যাটারডে, হ্যাঁ 3টা দিছে মাত্র হ্যাশট্যাগ। সে চাইলে কিন্তু এই যে মাঝে মাঝে যারা ক্যাট দিছে যেমন ওখানে মানে হ্যাঁ হ্যাশট্যাগ গুলা মাঝে মাঝে মানে ইউজ করতে পারতো, এরকম জাস্ট নিচের দিকে না দিয়া। বস ইট ইজ জাস্ট দ্য ট্রিক বেবি। আপনার ক্যাপশন গুলা, হ্যাঁ এই বিষয়গুলা থেকে আপনার ইনিশিয়েটেড অ্যাকাউন্ট গুলা যে কি রকম ক্যাপশন দেয় এইগুলা দেখার একটু চেষ্টা করবা। এরপরে আরেকটা বিষয় হলো গিয়া, তো হ্যাঁ যাইবো, বাট অনেক সময় আছে ব্র্যান্ডেড কন্টেন্ট গুলো থেকে একটু বিরত থাকবা। ব্র্যান্ডেড কন্টেন্ট ধরুন ইউজার জেনারেটেড কন্টেন্ট যেগুলো আছে এগুলো আপনি যে কোনো মিডিয়াতে কিনে আপনি নিতে পারবা। আপনি ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করিয়া জাস্ট টুইটার বানিয়ে দিলেই, ইনস্টাগ্রামে খুব ভালো ভালো ভিডিও পাওয়া যায়, এক্ষেত্রে আপনারা দিতে পারবেন। Small cats, can you please stop? I am on the way to lift it up. Have the cat outside. Fine. ধরুন এই ক্যাটস এর আগে জাস্ট হ্যাশট্যাগ দিলেইলে দেন এটা একটা হ্যাশট্যাগ হয়ে গেল। একটা পোস্ট বা একটা পোস্ট করছি একটু আগে, আমি দেখাই আপনারে। টুইট গেল কই?